20 বছর ধরে কালাবদ নদের অব্যাহত ভাঙনে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের মানচিত্র অর্ধেকে ঠেকেছে। ইতিমধ্যেই চন্দ্রমোহন, টুমচর আর ভেদুরিয়া নামক গ্রাম 3টি বিলীন হয়েছে। এখন উত্তর পূর্ব চন্দ্রমোহন আর চর সিংহের কাছি গ্রাম দুটির 5 কিলোমিটার ধরে ভাঙন চলছে। দিশেহারা হয়ে পড়েছে ভাঙনের শিকার পরিবার। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। কদিন আগেও হাজারো মানুষের বসতিতে মুখর থাকত এলাকাটি। এখন সেখানে বিস্তীর্ণ জলরাশি। ভাঙনের এমন তাণ্ডব চালাচ্ছে কালাবদ নদ। ভিটে হারানো বেশিরভাগ মানুষ নিঃস্ব। যাওয়ার কোনো জায়গা না থাকায় কেউ রাস্তার ধারে, আবার কেউ থাকছেন দোকানে। 3 দিন আগে লই গেছে, সন্ধ্যার পর আসর দাবি গেছে। এরপর মানুষ লইয়া কান্না সবাইছে। আমাদের বাড়িঘর 4 বার ভাঙ্গে চলে গেছে। এখন 5 ভাঙ্গনের মুখোমুখি রয়েছি। এখন যে আমরা কোথায় যাব, কি করব, কিছু বলতে পারতেছি না। আমাদের এই কালাবদরের নদীটা 20 বছর ধরে ভাঙতেছে। আমাদের সব কুল শেষ, নদীতে সব নিয়ে গেছে। এলাকার লোকজন জানান, এপ্রিল থেকে টানা বৃষ্টিতে এবছর ভাঙনের তীব্রতা বেড়েছে। গেল বছর জিওব্যাগ ফেলা হলেও তেমন কাজে আসেনি। আর এখন ভাঙনের পরিমাণটা বিগত দিনের চেয়ে বেড়েছে। 1 বছর আগে এখানে জিওব্যাগ ফেলাইছে, অল্প ফেলাইছে, অনিয়ম হয়েছে, এই জন্য বাঙল ফেরে নাই। এখন ওই বাঙল চলতেছে। এখানে অনেক ফ্যামিলি ছিল, এই দেশটা ছিল আরও ওদিকে। এই চর পড়তে পড়তে ওই ছেড়ে চর পর এই ছেড়ে ভাঙতেছে। ভাঙনে নিঃস্ব পরিবারদের দেখতে এসেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভাঙনের স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করবেন। এখানে যারা চিফ ইঞ্জিনিয়ার আছে, নির্বাহী প্রকৌশলী আছে, তাদের সাথে যোগাযোগ করবো। এবং ইতিমধ্যে আমি গতবার পদক্ষেপ নিয়েছি, আমার দরখাস্ত করাও আছে। আবার নতুন করে আমি পদক্ষেপ নেব। জেলার 38টি নদ নদীর মধ্যে 160টি তীব্র ভাঙন এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। পাঠানো বাজেট পাশ হলেই কাজ শুরু হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ইতোমধ্যে পরিচালন বাজেটের আওতায় গত অগাস্ট মাসের 4 তারিখে আমরা একটি বাজেট প্রস্তাবনা ঢাকায় প্রেরণ করেছি। আমরা আশাবাদী, উক্ত বাজেটে যদি উক্ত স্থানে বরাদ্দ প্রদান করা হয় তাহলে নদী ভাঙন লাঘবে ওখানে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। 20 বছর ধরে চলা কালাবদর নদের ভাঙনে 23 বর্গ কিলোমিটারের চন্দ্রমোহন ইউনিয়নের আয়তন এখন 11 বর্গ কিলোমিটার। এরই মধ্যে চন্দ্রমোহন, টুমচর আর ভেদুরিয়া গ্রাম বিলীন হয়ে গেছে। বিধান সরকার, 71, বরিশাল। এই যে ভাঙন রোধে প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কি, সেটিও জানিয়ে দেবেন। ভাঙন তো প্রতিনিয়ত, এবং আমরা যে দেখেছি এখানে যে বিস্তীর্ণ জলরাশি যে কালাবদর নদের, এবং সেখানে প্রতিনিয়তই ভাঙছে, কোনো না কোনো বাড়ি ভেঙে যাচ্ছে। এই চিত্রই আসলে ওই এলাকাটা, চন্দ্রমোহন এলাকাটা চলছে, এবং যার ফলে চন্দ্রমোহনের যে আপনার যে 124 বর্গ কিলোমিটারের যে এলাকাটা ছিল, সেটি এখন 11 বর্গ কিলোমিটার এলাকায় ঠেকেছে, এবং 3টি গ্রাম ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং প্রতিনিয়তই ভাঙছে। এবং মানুষজন সেখানে আমরা দেখেছি যে বিশেষ করে এই যে চন্দ্রমোহন এলাকার লোকজন, তারা আসলে জেলে এবং কৃষক, জেলেই বেশি এবং তারপর কৃষক, এবং তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এবং তাদের যে যখন বসতি ঘর যে ভেঙে যায়, তাদের আকুতি আমরা দেখেছি। তারা বলছেন যে আরো 4 বার 5 বার যে এই যে ভেঙে গেছে এই 20 বছরে, এবং তাতে করে তাদের যে এখন যে থাকার যে জায়গা, সেই জায়গাও নেই। এবং অনেকে বিভাগী হয়েছে বলতে আপনার এলাকা ছেড়ে চলে গেছে, ঢাকাতে চলে গেছে, কিংবা বরিশাল শহরে উঠেছে, এবং বিভিন্ন জায়গায় চলে গেছে, এবং কেউ পেশার বদল করেছে। আমরা তাদের কথাগুলো শুনেছি যে কোথায় যাওয়ার তাদের জায়গা নেই এখন, এবং যার ফলে তারা এখন কেউ বা দোকান ঘরেও থাকছেন। এই অবস্থা ওখানে বিরাজ করছে। এবং ওখানে যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী যে কর্মকর্তা, উনি বলছেন যে ওনারা আপৎকালীন সময় যে একটা ফান্ড থাকে, সেই ফান্ডটি আসলে এখন স্থগিত। তারপরেও তারা চেষ্টা করছেন যে এটি আগেই তালিকাভুক্ত ছিল যে এলাকাটা ভাঙনের। যেমন আপনাকে বলতে পারি যে গেল বছর ওই এলাকাটা কিছু জিওব্যাগ ফেলা হয়েছিল, এবং যার ফলে জিওব্যাগের কিছুটা অনিয়ম হয়েছে ওখানে লোকজন যেগুলো বলছেন। এবং তারপরে এখন আবার তারা চেষ্টা করছেন বা পরিকল্পনায় আওতায় আছে, যেহেতু 38টি নদীর মধ্যে বরিশাল জেলার, এবং সেখানে প্রায় 160 এলাকা ভাঙন কবলিত, তার মধ্যে 60টি অতি ঝুঁকিপূর্ণ এলাকা তারা প্রবণ এলাকা তারা চিহ্নিত করেছে। তার মধ্যে এই যে কালাবদরের এই এলাকাটা রয়েছে, এবং যার ফলে এই যে ভাঙন, এটা এখনো অব্যাহত রয়েছে, এবং মানুষ এখন প্রতিনিয়তই আসলে ভাঙন আতঙ্কে রয়েছে। এবং তারা পানি উন্নয়ন বোর্ডে এখন চেষ্টা করছেন সেখানে একটা আপৎকালীন যে ব্যবস্থায় তারা এখানে যে জিওব্যাগ ফেলিয়ে আপৎকালীন সময়ে তাদের কাজ শুরু করবেন, এটাই জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড থেকে। বিধান সরকার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বরিশাল থেকে সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।